প্রকাশ্যে মাইরে ফেলাইতাম। যতক্ষণ পর্যন্ত এর বিচার না করতে পারতাম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইতাম না, এটাই আমার ইচ্ছা। আপনার হাতে যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দায়িত্ব দেওয়া হতো তাহলে আপনি কি করতেন? আমি যথাযথ চেষ্টা করতাম। তো ধরতেই পারতাম, আমি তো ধরতে বা বাইর করতে পারতাম, প্রকাশ্যে মাইরে ফেলাইতাম। কোনো বিচার আসার নাই, প্রকাশ্যে মাইরে ফেলাইতাম, ওপেনে মাইরে ফেলাইতাম। আমার কাছে যদি দেওয়া হতো, ইনশাল্লাহ আমি সর্বপ্রথম যে আমি ওসমান হাদির বিচার কইরা তারপর আমি ঘরে ফিরা খানা দানা খাইতাম। যতক্ষণ পর্যন্ত এর বিচার না করতে পারতাম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইতাম না, এটাই আমার ইচ্ছা। আমার হাতে যদি আমি তো একজন সাধারণ নাগরিক, তো অবশ্যই আমাকে যদি এরকম পাওয়ার দেওয়া হতো তাহলে আমি হত্যাকারীকে তো অবশ্যই যত দ্রুত সম্ভব শনাক্ত করে তারপর তাকে গ্রেফতার করার তো চেষ্টা করতাম। তারপরে আমি তাকে সবার সম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতাম। কারণ এইরকম আমাদের একজন যে রত্ন, দেশের রত্ন, এরকম একটা রত্নকে আমরা হারিয়েছি, এটা মানে ভোলার মতো না। আর এটা মানে এটা যে আমাদের যে এই জিনিসটা আমরা যে আবার কাভার আপ করতে পারবো এরকমও কিছু না। কারণ সে আমাদের দেশের জন্য সত্যি একটা সম্পদ ছিল, একজন বাবা হিসেবে, ভাই হিসেবে, আমাদের দেশপ্রেমিক হিসেবে সে একজন যোদ্ধা ছিল আমার যতটুকু মনে হয়। আমি অবশ্যই এর বিচার 100% করতাম, কারণ এখন পর্যন্ত আমি যতটুকু বিভিন্ন খবরে দেখছি যে তারা আপনার দেশের বাইরে চলে গেছে, কিন্তু কিভাবে বাইরে গেল এত দ্রুত সময়ের ভিতরে? তাহলে নিশ্চয়ই এখনো মনে করেন আপনার যে বৈষম্য আছে, এখনো তো পরিপূর্ণ হয়নি স্বাধীন। আসলে এই প্রশ্নটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, যে আমার হাতে যদি ওসমান হাদি ভাইয়ের খুনিদের যদি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হতো, তো আমি সর্বপ্রথম বলতাম আমি খুনিদের যে মূল হোতা, খুনিদের যে সেই শিকড় থেকে ঘুরে আমি বের করার চেষ্টা করতাম বলতে আমি বের করতাম, যতটুকু শক্তি প্রয়োজন, যতটুকু প্রয়োগ করা প্রয়োজন ততটুকু শক্তি দিয়ে আমি তাদের খুঁজে বের করে এই বাংলার মাটিতে ডিরেক্টলি ক্রস ফায়ারের ব্যবস্থা করতাম। কারণ আমার ভাই হাদি কিন্তু বছরে বা দিনে জন্মায় না, আমার ভাই হাদিরে কিন্তু যুগে যুগে জন্মায়, একটা অ্যাটম বোম হয়ে জন্মায়। সেই একটা অ্যাটম বোমকে যদি তারা নিঃস্ব করতে এইভাবে এত প্ল্যানিং করে যদি তারা হত্যা করে, তো আমি সেই হত্যাকারীদের অবশ্যই এই দেশের মাটিতে এনে সবার সামনেই বিচার করতাম। আমি যত দ্রুত সম্ভব জনসম্মুখে এবং জনগণের আস্থার সাথে আমি বিচার করতাম। আমার হাতে যদি দায়িত্ব দেওয়া হতো, প্রথমেই আমি এদেশের প্রশাসনকে সুসংগঠিত এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতাম, এবং যত প্রকার তল্লাশি থেকে শুরু করে বা যারা বিদেশে হত্যা করে পালিয়ে গেছে এদেরকে আনার ব্যবস্থা করতাম। অবশ্যই প্রথমে জনগণের সমর্থে বিচার করতাম। সর্বপ্রথম ভারতের কাছ থেকে আমাদের যে হাদিবের হত্যাকারীকে ফিরিয়ে আনতাম এবং তাকে শাস্তিযোগ্য অপরাধের জন্য শাস্তি দেওয়া হতো। আমি আগে খুনিকে খুঁজে তারপর ফাঁসি দিতে চাইতাম।